কোনো ভীষণ কোনো সাংবাদিক দেখান বাড়ির ওয়াল করছে বুঝছ আঙ্গুর বিল্ডিং এর কিছু হয় নাই ওই লেগে আমার নাম মোহাম্মদ ইসাক মিয়া। ইসাক মিয়া না? এটা লাগতো না বলেন, কথা বললেন না। এটা কথা বলেন না। এটা হঠাৎ করে নাস্তা পানি খাইলাম, আমরা এখানে তো 3 রুম, এই 3 রুমের ভিতরে কেউ কোনো লোক ছিল না। ওই উপরতে হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, উপর থেকে ধাম ধাম করে রেলিং ভাঙ্গা পড়িয়া একেবারে সব গুঁড়া হয়ে গেল। আপনার কয়টা রুম ভাঙছে? হ্যাঁ 3 রুম। 3 রুম ভাঙছে না? হ্যাঁ 3 রুম একেবারে সব গুঁড়ো হয়ে গেছে। কিন্তু আমরা ওই রুমে ছিলাম। আল্লাহর মেহেরবানি, রহিম রহমত, আল্লাহ বাঁচাইছে, নইলে আজকে মেডিকেল থাকতে হইতো। কেউ খাওয়া হইছে? আহত হয় নাই, কিন্তু আমরা ওই রুমে ছিলাম সব। কেউ খাওয়া হইছে? রিলিং ভাঙ্গা, হ্যাঁ এটা রিলিং ভাঙ্গা পড়ছে। সময় আমাদের এখানে আমাদের পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিং থেকে তার একটা অপরিপক্ক একটা ওয়াল ছিল, ওটা ভেঙে আমার ছাদের উপরে পড়ে, যার কারণে আমার দোকানের মালামালের ক্ষতি হয়। আর পার্শ্ববর্তী আমাদের অনেক বিল্ডিং হেলে গেছে। হ্যাঁ, আমাদের মার্কেটের অনেক বিল্ডিং, মানে অগণিত, মানে হাতে ধরে গুনতে গেলে অনেক সময় লাগবে। আর আমাদের পাশে যে পাওয়ার স্টেশন, এখানে অনেক ক্ষতি হয়েছে। আমাদের বিদ্যুৎ নেই, এখন আমরা কখন আসবো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। এটা আমাদের আমার মনে আমার বাবাও দেখে নাই। আমার বাবা আজকে বললো উনিও এরকম কোনো সময় দেখে নাই। আর এটা আসলে আমাদের এলাকার জন্য না, আমার মনে হইলো যেমন অনেকের মুখের কথা বুঝতে পারতেছি, এটা অনেক বড় একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আর কি।